আমরা বলি আসেন খেলা হবে। কি বলি? আসেন খেলা হবে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা দীর্ঘদিন মানুষের উপর জুলুম করছেন, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সময় আছে তো, এত তাড়াহুড়া কইরেন না। বাংলার মানুষ খেপে গেলে যেভাবে আপনাকে বাংলাদেশ থেকে তাড়াইতে বাধ্য করছে, বাংলার ইমানদার মুসলমান যদি খেপে যায়, ওই ভারতের জমিন থেকে ধরে নিয়ে এসে রাস্তার মধ্যে ঝুলাইয়া তোমার ফাঁসি দিয়ে রাষ্ট্র। বাংলার মানুষ যদি চায় তোমাকে মুদির কুল থেকে উঠায় নিয়ে এসে বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া এই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি লাফায়েন না, সময় আছে, আইসেন। আল্লাহ হায়াতে বেঁচে রাখুক, হিসাব নিকাশগুলো ক্লিয়ার হোক, আবারও আইসেন, সমস্যা নাই। কি বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে বলে, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি কত অপরাধ করেছো, কত গুনাহ করেছো। তোমার অপরাধ আর গুনাহ যদি হয় অনেক বেশি, তবুও তুমি নৈরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষ তোমার একটা অপরাধের কারণে আজীবন তোমাকে অপরাধী সাব্যস্ত করে রাখে। দুনিয়ার মানুষ তোমার সামান্য একটা ভুলের কারণে এই পাড়া থেকে মহল্লা থেকে তোমাকে তাড়াইয়া দেয়। মালিক ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও বান্দা, তুমি নৈরাশ হও না, তুমি নৈরাশ হও না, আমার রহমত থেকে নৈরাশ হও না। তোমার গুনাহ যদি হয় দুনিয়া পরিমাণ, আমার রহমত হলো 2 দুনিয়া পরিমাণ। তোমার গুনাহ যদি হয় সমুদ্র পরিমাণ, আমার রহমত আর ভালোবাসা হলো 2 সমুদ্র পরিমাণ। তুমি বান্দা অপরাধ যে করেছো, ভুল যে করেছো, এটা তুমি স্বীকার করো, এটা তুমি বলো, তওবা করো। আমি মালিকের কাছে আসতে দেরি হবে রে বান্দা। তুমি এসে রব্বে কারিমের কাছে ডাক দিয়ে বলবা, মালিক ভুল করছি, মালিক আর ভুল করছি, মালিক আর কখনো অপরাধ করব না, আর কখনো গুনাহ করব না। আজ থেকে নিয়ত করলাম মালিক ভালো হয়ে যাব, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যখন কোনো বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহকে বলে, মালিক আজ থেকে নিয়ত করলাম আর কখনো অপরাধ করব না, আর কখনো গুনাহ করব না, মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। এভাবে যখন কোনো বান্দা আল্লাহকে ডাকতে থাকে, তো এই বান্দার জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এই চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে রব্বে কারীম ডাক দিয়ে বলে, চা বান্দা, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? বলেন আছে না নাই? এত পরিমাণ অপরাধ করেছি রে ভাই, যদি অপরাধের কথা দুনিয়ার মানুষ জানতো, খোদার কসম আমি যে সম্মানী ব্যক্তি, আমাকে কেউ সম্মান দিত না। কিন্তু আমার মালিক জানে আমার কি পরিমাণ অপরাধ। এরপরও মালিক ডাকে, রে বান্দা আয় আয়, তোর যতই গুনাহ হোক না কেন, তুই যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করস, আমি তবুও তোকে মাফ করে দেব। আল্লাহর কাছে কোনো বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ পাক বলে, এ বান্দা তুই কত গুনাহ করছস রে। আল্লাহ পাক তাকে ওই গুনাহগুলোর কথা যখন মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক বলে, যা বান্দা, তোকে আমি মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আছে, আপনার আমার নবী বলছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। যখন কোনো অপরাধী বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন। এই পরিমাণে মাফ করে দেন যে একটা ছোট্ট বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা কেবলই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে, এই বান্দাটা যেমন নিষ্পাপ মাসুম, তার কোনো অপরাধ নেই, তো এর চাইতে বেশি নিষ্পাপ মাসুম বানায় দেয়। আপনি আমি রবের কাছে শুধু তওবা করতে দেরি হবে, মাফ করতে দেরি করবে না। পৃথিবীর সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আপনার আমার মালিক ঘুমায় না। আপনার আমার মালিক ঘুমায় না দোস্ত, ঘুমায় না, ঘুমায় না। এই আরশে আজিম, এই শেষ আসমানে এসে যায়, এসে ডাকতে থাকে, কে আছে এমন অপরাধী যে আমার কাছে ক্ষমা চাইবা? কে আছে এমন গুনাহগার যে আমার কাছে ক্ষমা চাইবা? যে আমার কাছে ক্ষমা চাইবে না, আমি আল্লাহই তাকে মাফ করে দিব। বান্দা যখন অপরাধ করে, বান্দা যখন জমিনে থেকে অপরাধ করে, তো এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক শুধু অনুমতি দেন, মালিক
শুধু অনুমতি দেন, আপনার জমিনে থেকে আপনার সঙ্গে নাফরমানি করছে, আমি বরদাস্ত করতে পারছি না মালিক, শুধু অনুমতি দেন, এর এই জমিনের মধ্যে আমি দাবাইয়ে দিব, জমিনে ঢুকাইয়ে দিব। কিন্তু আপনার আমার মালিক বলে, এ জমিন, তুই কারে মারতে চাস রে, তুই কারে ধ্বংস করতে চাস? এই বান্দাটা না আমার বান্দা, আমার বান্দা। সুবহানাল্লাহ। জানো বান্দা, জানো, ও ফেরেশতারা জানো, আমি এই বান্দাকে না অনেক ভালোবেসে বানাইছি রে, অনেক মোহাব্বত করে বানাইছি। আমি বানাইছি তা নয়, আমি আসমান বানাইছি, ইশারা দিছি তো হয়ে গেছে, কুন ফায়াকুন তো হয়ে গেছে। আমি জমিন বানাইছি সেম কোয়ালিটিতে, কিন্তু জানো আমি আমার বান্দাকে বানাইছি বড় মোহাব্বত করে, এক একটা অঙ্গ লাগাইছি আর বারবার দেখছি আমার বান্দারে কেমন লাগছে। একটা বার নাক লাগাইছি, আবার দেখছি বান্দা কেমন লাগে, এবার মুখ লাগাইছি, আবার দেখছি হাত লাগাইছি আর দেখছি, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজাইছি আর দেখছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতে হাত দিয়ে বানাইছি। মাশা আরকাবাক, যেভাবে ইচ্ছা সেভাবে সাজাইছি। তুই এই বান্দারে মাফ করতে চাস না রে? তুই তো জানোস না আমার বান্দারে আমি তো অপরাধ করার শক্তি দিয়েছি, কিন্তু আমার বান্দাকে তো আমি আবার রসুল পাঠাইছি, কোরআন পাঠাইছি, হাদিস পাঠাইছি। যারা আল্লাহর দিকে ফিরে আসবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করবে, আবার মালিকের কাছে ক্ষমা চাইবে, তো আমি মালিকের কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি করব না। তুই কাকে ধ্বংস করতে চাস রে ফেরেশতা? তুই কাকে ধ্বংস করতে চাস? ওই বান্দাকে, যে বান্দাকে না আমি বড় মোহাব্বত করে বানাইছি। যা ফেরেশতা, যা যা, তুই তার ছাড় দিয়া দে। আমি দেখতে থাকি আমার বান্দা মৃত্যুর 1 মিনিট আগ মুহূর্ত যদি তওবা করে ফিরে আসে, 70 বছরের গুনাহ আমি একবারে মাফ করে দেব। 50 বছর অপরাধ নিয়ে যদি বান্দা রব্বে কারিমের কাছে ডাক দেয়, মালিক অপরাধ করেছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কোন বান্দা যখন আল্লাহর কাছে এভাবে ডাকতে থাকে, মালিক বলে, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। আমার মালিক শুধু আমারে ডাকবে, আমার বান্দা শুধু আমারে ডাকবে। ছোট্ট বাচ্চা যেমন মাকে কেবল মা মা বলে ডাকতে শিখছে, তখনই মায়ের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। কোন বান্দা যখন আল্লাহর কাছে থেকে দূরে চলে যায়, রবের কাছে থেকে দূরে চলে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহকে ভুলে যায়, যখন ওই বান্দাটা ফিরে আসে না, আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আল্লাহ তাকে বুকে জড়ায় নিতে দেরি করে না। এই ময়দানে এমন কে আছেন দোস্ত, যার জীবনে অপরাধ অনেক বেশি হয়ে গেছে, যে আজ থেকে তওবা করে ফিরে আসবা, যে আজ থেকে তওবা করে ফিরে আসবেন, যে হুজুর আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন ভুল করব না, এইরকম তাওবা, এইরকম নিয়ত করা যায় কি যায় না? আজ থেকে নিয়ত করলাম আমরা ভালো হয়ে যাব, আমরা পরিবর্তন হয়ে যাব, আমরা রবের দিকে ফিরে আসব। যখন কোনো বান্দা এইভাবে নিয়ত করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো বান্দা পরিবর্তনের নিয়তে, ভালো হওয়ার নিয়তে আল্লাহর দিকে 1 কদম দেয়, তো আরশে আজিমের মালিক তার দিকে 2 কদম দিয়ে হেঁটে এগিয়ে চলে আসে। কোন বান্দা যদি ভালো হওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য 1 কদম সামনে আগায়, তো আল্লাহ পাক তার দিকে 2 কদম এগিয়ে আসে। যখন কোন বান্দা আল্লাহর দিকে ভালো হওয়ার জন্য 2 কদম এগিয়ে যায়, তো আল্লাহ পাক তার দিকে 4 কদম এগিয়ে আসে। কত গুনাহ হয়েছে দোস্ত আপনার আমার, কত গুনাহ। আপনার আমার জীবনে কি এত বেশি গুনাহ হয়েছে যে আপনি আমি 99টা খুন করছি? আপনি আমি এখানে এমন কেউ আছেন যে হুজুর 2-4টা মানুষ মারছি আমি? কিন্তু এমনও তো ব্যক্তি ছিল যে 99টা খুন করছে, মানুষকে হত্যা করছে, এরপর মালিকের কাছে তওবা করছে, মালিকের কাছে ভুল স্বীকার করছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আজীবন গুনাহ করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় না, বরং তার পূর্বের জিন্দেগীর সমস্ত অপরাধগুলোকে নেক দ্বারা পরিবর্তন করিয়া তার নামেও একটা জান্নাত দান করে দেয়। আপনার আমার জীবনে অনেক গুনাহ, অনেক অপরাধ, আজকে চলতে গুনাহ, ফিরতে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। রাস্তায় যাওয়া যায় না, বেগানা নারীর জন্য রাস্তায় যাওয়া যায় না,
ওই মানুষের গীবতের জন্য যেখানে যাবেন অপরাধ, যেখানে যাবেন গুনাহ, যেখানে যাবেন নাফরমানি, শুধুই আল্লাহর সঙ্গে নাফরমানি, শুধুই আল্লাহর সঙ্গে নাফরমানি। আজকে বিয়ের মতো অনুষ্ঠানেও আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আছে না নাই? বলেন তো, বিয়ে এটা কার বিধান? কে দিয়েছেন? একটা হারাম সম্পর্ককে হালালের মাধ্যম হলো বিয়ে। কি কি বলেন, ঠিক না? একটা হারাম সম্পর্ককে হালালে পরিণত করার মাধ্যম হচ্ছে বিয়ে। আজকে বিয়ের মতো অনুষ্ঠানে আল্লাহর সঙ্গে নাফরমানি আছে না নাই? আজকে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ নামে অনুষ্ঠান আছে না নাই? এই বিয়ের অনুষ্ঠানে বর কুনোকে গোসল করে দেওয়ার মতো বেহায়াপনার অশ্লীলতা আছে না নাই? আজকে বিয়ের অনুষ্ঠানে এই গায়ে হলুদের নামে বেহায়াপনার অশ্লীলতা আর জেনার মতো কারুকার্যকলাপ এই কুড়িগ্রাম এলাকায় হয় কি হয় না? আপনাদের এলাকায় নাও হতে পারে, আমার নওগাঁ জেলাতে এগুলো রহু হয়। এই জন্য ভাবলাম এই বিষয়ে কিছু কথা বলার দরকার। আচ্ছা বলেন, আজকে এখানে আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করছি, এই উপলক্ষে যদি দু সাইডে এই দুপুরের আগ পর্যন্ত গান বাজানো হইতো, এলাকাবাসী মনে হয় ফুলের তোড়া দিত না? আজকে আপনারা কথা বোঝেন নাই, এখানে আজকে হলো ওয়াজ মাহফিল, এই উপলক্ষে দুপুরের আগ পর্যন্ত, তার মানে বেলা 1টার আগ পর্যন্ত গান বাজানো হবে, এখানে ডিজে গান বাজানো হবে। এতে মনে হয় এলাকাবাসী সবাই খুশি হতো। কি বলেন? নামাজ পড়ার জন্য মসজিদে মনে হয় গান বাজালে এলাকাবাসী খুশি হবে, আল্লাহ খুশি হবে। নামাজ যেমন ইবাদত, এই ওয়াজ মাহফিল আপনি ওয়াজ শুনছি, এটা যেমন ইবাদত। ঈদগার ময়দানে মাইক টানানো হয়, এটা যেমন ইবাদত। রমজান মাসে যেমন তারাবি পড়া হয়, এটা যেমন ইবাদত। একজন পুরুষ আর একজন মেয়ে, এই যে একটা বিয়ের আয়োজন করা হবে, বিয়ে দেওয়া হবে, এই বিয়ের মধ্যে যেই আয়োজনটা হয়েছে এটাও ঠিকই একটা আল্লাহর ইবাদত। যদি এই ইবাদতের মধ্যে গান বাজানো হয়, কেউ যদি খারাপ মনে না করে, তাহলে মসজিদের মাইকেও আজ থেকে গান বাজানো হবে। কি বলেন আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হযরত মুত্তালিব হোসেন যুক্তিবাদী সাহেবের আগমন, হযরত মুত্তালিব হোসেন যুক্তিবাদী সাহেবের আগমন। হুজুরের সঙ্গে আপনাদের সঙ্গে মনে রাগারাগি আছে। হুজুর কি আপনাদের জমি টুমি লিখে নিছে নাকি? তাহলে হুজুরের জন্য তাকবীর জোরে দিচ্ছেন না কেন? জোরে আওয়াজ করে তাকবীর, তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো ওয়াজ করব না, আমি আসছি মাঠ একটু গোছানোর জন্য। ওয়াজ করবেন প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা, আপনারা প্রাণ ভরে শুনবেন ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলাম, আজকে বিয়ের অনুষ্ঠানগুলোকে জেনার পরিণত করে ফেলছে। আজকে বিয়ের অনুষ্ঠানগুলোকে নারী পুরুষ অবাধ মেলামেশা, গায়ে হলুদের নামে বিভিন্ন জঘন্যতম অনুষ্ঠান করে এই বিয়েগুলোকে নোংরা করছে, যার কারণে বিয়ে হওয়ার পরে সংসারে দাম্পত্য জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বিয়ে হয় 2-4-5 দিন পর শোনা যায় আর ঠিক মতো সম্পর্ক নাই, তার মানে এখন ডিভোর্স চায়। কি চায়? ডিভোর্স চায়। যেই বিয়েতে আপনি শুরুতে আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন, আপনি কিভাবে আশা করলেন এই বিয়েতে আপনি সুখ পাবেন? যেখানে আল্লাহর সঙ্গে নাফরমানি হয় সেখানে সুখ পাওয়া যায়, যেখানে নাফরমানি করবেন সেখানে সুখের আশা করা যাবে। আপনি গ্যাস বড়ি বিষ পান করছেন আর খাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন আমি আরো দীর্ঘদিন